কেমনে দুনিয়া চলতো? এই যে 5টা 7টা বছর ধরে একাধারে দেখতেছি সিজন টাইমে 3টা মাস বাড়ি থাকেন না, প্রতি রাইতে গান, প্রতি রাত্রে গান। 2 মাস ধরে বেরোইছে বাড়ি থেকে, বাড়ির যাওয়ার নাম নাই। যদি প্রেম না থাকতো কই যাইতো গা ভাবি? একটু প্রেম আসিল দেখা মায়া করে রয়ে গেছে। সত্যি কথা কইলে তো আবার মুরব্বি বেজার হয়। ফেসবুকে একটু চ্যাটিং হয়, চ্যাটিং হইতে আসেন যাই ঘুরে আসি। ওরে আমার কাম রে, কি কামটা করে মেসেজ করে, এটা তো কামই, এটা কাম। আমার সামনে কইলেন না ভাই। প্রেম দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, কিন্তু প্রেমের কারণে যত লোক বিশ্ব জয় করেছে তার চেয়ে অধিক লোক প্রেমের ধোঁকায় পড়ে ধ্বংস হয়েছে। এর প্রমাণ ওই আপনি একটা কথা বলছেন কি, মোবাইলের মাধ্যমে লেখালেখি করে, SMS করে, পরে বলো ঘুরে আসি। এই যে দেখেন আপনার প্রেম কত ধোঁকাবাজ, এটার দোহাই দিয়া ঘর থেকে সরলাহ বলা মানুষ বের করে নেয়। উদ্দেশ্য কাম, মনের ভিতরে কিন্তু কামের বাসা, মুখে মুখে ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আপনি বিশ্ব জয় করবেন? হ্যাঁ, আমাকে খোঁটা দিয়েছে ছোট আমার সহধর্মিনী, আমি অনেক দিন বাড়িতে যাই না, কেমনে থাকে। আপনিও তো এই অবস্থা, আপনারটা কেমনে থাকে না আরেকজন কপি দিয়েছেন, সন্দেহ হইতেও পারে। উপর দিকে ঢিল মারলে নিজ কপালে পৃথিবীর মধ্যে প্রেম প্রেম করতে, এই যে আমরা প্রেম বলি, ঈশান বলছে কামে প্রেমে একই ভাণ্ড, কে জানে তার আজব কাণ্ড। বলে ঈশানে যেমন বালু হইতে চিনি খাওয়া, পিঁপড়া বিনে কে জানে। আপনারা মহাজন, বালুর মধ্যে চিনি আছে এটা জানে কে? পিপিলিকা। কেন? কারণ পিপিলিকা তার পুরোটা অঙ্গ দিয়ে, দেহ দিয়ে মাটির মধ্যে ধাপিয়ে বেড়ায়, কোথায় মিষ্টি আছে, কোথায় কোন জায়গায় লোনা আছে, এটা তার জিভে আটকায় বেশি। আর একজন সত্যিকারের মহাজন, সে টোকা দিলে বুঝতে পারে যে কোন জায়গায় প্রেম আছে, কোন জায়গায় কাম আছে। আপনি বলেন এই কাম দিয়ে কি হইব? খালি বংশবিস্তার হইব। এই কাম বন্ধ হইলে পৃথিবী বন্ধ হয়ে যাইব, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাইব কাম বন্ধ হইলে। আমি এটা বলি নাই যে গোটা পৃথিবী প্রেমিক, আমি বলছি একমাত্র প্রেমিক আল্লাহ, আর সৃষ্টি জগতের যা আছে সবাই কামুক, চাহিদা আছে, আশা আছে। আরো কিছু কথা বললো, প্রেম করলে মানুষ কলঙ্কিত হয়, কষ্ট পায়, যন্ত্রণা পায়, প্রেমে হইল ছলনা। প্রেমের মধ্যে চাওয়া পাওয়া থাকলে তো ছলনা থাকবেই। স্বার্থ যেখানে আইসা পড়ে সেখানে প্রেম থাকে না ভাই। আগে বুঝতে হবে প্রেম আলাদা এক জিনিস। প্রেমের কাছে কোনো কিছু দিয়ে আপনি প্রেম কিনতে পারবেন না। আপনি যে বললেন মানুষ কলঙ্কিত হয়, ধোঁকা খায়, যেই প্রেমের মধ্যে স্বার্থ আছে, যেই প্রেমের মধ্যে চাওয়া পাওয়া আছে, ওই প্রেমের স্বার্থ ধোঁকা খায়। কিন্তু সঠিক প্রেমের মধ্যে ধোঁকা খায় না, এটা আপনার ভুল ধারণা। এই জায়গাটা আমি আমার জায়গা থেকে বলবো যে প্রেমের মধ্যে কখনো ধোঁকা নাই। কিসের ধোঁকা? প্রেম কইরা আল্লাহকে পাইতেছে, প্রেম কইরা মুর্শিদকে পাইতেছে, প্রেম কইরা মনের মানুষকে পাইতেছে, এখানে আবার ধোঁকা কিসি আছে?
ধোকা খায় তারাই যারা দুটানার মধ্যে থাকে, যাদের মন মানসিকতা ভালো না। ভালো মানুষ আবার ধোকা খাইব নাকি? যদি ধোকাই খাইতো তাহলে এত এত সাধক থাকতো না।